সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসছি ভোলায় গ্রাম অঞ্চলে। আপনাদেরকে আমরা গ্রামের দৃশ্যগুলো দেখাবো, কিরকম গ্রামের মানুষ বসবাস করে। চলেন গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি। সবাই গ্রামের দৃশ্য দেখার জন্য পাগল, সবাই চায় গ্রামে বসবাস করার জন্য। সত্যি গ্রামের সৌন্দর্য অতুলনীয়, শহরের অঞ্চল থেকে অনেক সুন্দর জায়গা গ্রাম। আশা করি সবার থেকে ভালো লাগবে। চলেন আমি আপনাদেরকে আজকে গ্রামের দৃশ্যগুলো দেখাবো। বন্ধুরা দেখেন, ভোলায় আসলে একটা জিনিস সবচেয়ে বেশি চোখে লাগবে কি জানেন? এই যে গ্রাম অঞ্চলে চারোদিকে যেদিকে তাকাবেন দেখবেন সুপারি গাছ। এখানের সুপারির জন্য বিখ্যাত ভোলা, এবং দেশীয় মাছ এটাও আপনার এটার জন্য বিখ্যাত। সমুদ্রের মাছগুলা, এই নদীর মাছগুলা, সরি সমুদ্র না, কিন্তু আপনি এখানে আসতে দেখবেন প্রত্যেকটা বাড়িতে না হলো সুপারি গাছ 10টা-20টা হলো লাগানো থাকে। কিন্তু এখানে সুপারির জন্য ভোলা খুবই বিখ্যাত। দেখেন আমি আপনাদেরকে দেখেন, বাসা আছে এখানে, বাসার পাশেই সুপারি গাছ লাগানো। আশেপাশে প্রত্যেকটা বাসার পাশেই দেখবেন লাগানো, আর প্রত্যেকটা বাসার পাশে একটা করে পুকুর থাকে। অনেক সুন্দর একটা গরু, এটা খুবই দেখতে অস্ট্রেলিয়ান গরুর মতো। নিউজিল্যান্ডের কিছু কিছু এই যে ডেইরি ফার্মে দেখা যায় না, সেম একই রকম গরুগুলো খুব সুন্দর দেখতে, সাদার মধ্যে কালো কাজ করা। অনেক সুন্দর গরুটা, খুবই ভালো লাগে, আমার খুব পছন্দ হয়েছে গরুটা, খুবই ভালো। দৃশ্যটা কত সুন্দর। সুপারি গাছ বলছিলাম না আপনাদেরকে, ভোলায় সুপারির জন্য বিখ্যাত। এই পাশেই ঘর আছে, দেখেন পাশে আবার সুপারি গাছ। অনেক সুন্দর জায়গা, কিন্তু বলছিলাম না। বন্ধুরা আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, দেখেন চারোদিকে গাছ আর গাছ। গ্রাম অঞ্চলে একটা সৌন্দর্য, চারোদিকে গাছ। আপনার যে অক্সিজেনটা, এটা হলো একবারে পিওর। শহরের মতো এরকম ধুলা বা যুক্ত না, একবারে পিওর। আসেন দেখেন কত সুন্দর গ্রাম অঞ্চল। দেখেন অনেক সুন্দর জায়গা। দেখেন ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, লাউ ক্ষেত দেখা যাচ্ছে, মিশ্র একটা সবজি চাষ যেটাকে বলে সেটা করা হয়েছে এখানে। আর পাশেই আছে আপনার আখ ক্ষেত, এই যে পাশে আখ ক্ষেত। তারপরে ওই পাশে দেখা যাচ্ছে আপনার সরিষা ক্ষেত, অনেকটাই মিশ্র ক্ষেত এটা। নারকেল গাছ এবং সুপারি গাছ, এই পুকুর পাড়ে নারকেল গাছ এবং সুপারি গাছ দুইটাই, নারকেল সুপারি এবং অন্যান্য গাছে মিশ্র এখানে। দেখেন এখানে আবার পাশে আবার কলা বাগান, এই যে পাশে কলা বাগান আছে, কলার থোকা আছে ধরা। আসেন এদিক দিয়ে দেখেন কলা বাগান, পুকুর। গ্রামের যেটা বৈশিষ্ট্য থাকার দরকার এই অঞ্চলে সেম জিনিসটাই আছে বলাই। এই যে বন্ধুরা, একটা গ্রাম অঞ্চলের মানুষরা এই শাকটা খায়, অনেকই টেস্টি শাকটা। এটার নামটা কি আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু অনেক টেস্ট। এটা আমি খেয়েছি, খুব ভালো লাগছে এই জিনিসটা আমার থেকে, অনেক ভালো, টেস্টটা অনেক ভালো। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। একটু শুধু